হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা গ্ল্যামার গাড়ির হাফ ইঞ্জিন। তা হাফ ইঞ্জিন করাটা কীভাবে করতে হয় সেটা নিয়ে এই ভিডিও বানানো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি শশাঙ্ক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। চ্যানেলটিকে সহযোগিতা করুন। তো আমরা প্রথমে ইঞ্জিনের হাফ অংশ খুলে সেটাকে আমরা আগে কাজ করার জন্য নিয়ে গেছি। এবার পিস্টন, হেড এগুলো কাজ করতে হয়, সেগুলোকে কাজ করা হয়েছে। এবার আমাদের দরকার ফিটিংসের পালা। তো ফিটিংস করার জন্য আমাদের প্রথমে ম্যাগনেট যে কভারটা আছে সেটাকে খুলে নিতে হবে, কারণ ম্যাগনেট কভার না খুললে টাইমিং চেন লাগানো যাবে না। টাইমিং চেন অবশ্যই চেঞ্জ করা দরকার, কারণ টাইমিং চেন যতই পুরাতন হোক আর নতুন হোক, যদি নতুন হয়ে থাকে তাহলে অ্যাডজাস্ট করলে হয়তো পেয়ে যেতে পারে, আর নয়তো অবশ্যই চেঞ্জ করে দেওয়া দরকার। তো এবার আমরা সিলিন্ডারটাকে নিলাম, ওটাকে একটু অয়েলিং করে নিলাম। আর এই যে পিস্টনের রিংগুলো আমরা ফিট করব। ভালো করে দেখবেন রিংগুলো কিভাবে ফিট করতে হয়। এবার রিংয়ের ব্যাপারটায় আসি। রিং আপনারা যেরকম ফিট করুন তাতে কোনো আসে যায় না, যেহেতু পিস্টনের রিং ভিতরে কিন্তু ঘুরতে থাকে, অল্প আস্তে আস্তে ঘুরলেও ঘোরে। অনেকের সিস্টেমগুলো দেখায় যে রিং এইভাবে লাগাতে হবে, এইভাবে লাগাতে হবে, এরমভাবে লাগানো উচিত। আমি এখন পর্যন্ত প্রচুর সিলিন্ডার খুলেছি, যে সিলিন্ডারগুলো কোম্পানি থেকে রিং সমেত ভরে দেয়, তাতেও দেখবেন কোনো সিস্টেম নেই। এমনকি নতুন গাড়ি আমি খুলে দেখেছি, তাদেরও কিন্তু ওরকম কোনো সিস্টেম নেই যে রিং তোমার এদিক ওদিক করে বসাতে হবে। তা একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিংয়ের প্রেশারটা কোন দিকে বেশি পায় সেই দিকটা খেয়াল রাখা উচিত। যেমন ধরুন স্প্লেন্ডার গাড়ি যে কানেক্টিং রডটা আছে সেটা কিন্তু যখন স্প্লেন্ডার, গ্ল্যামার এই যে গাড়িগুলো আছে, এর কিন্তু আপনি যখন সিলিন্ডার খুলবেন, বোরিং করতে দেবেন, তার আগে ভালো করে দেখবেন সিলিন্ডারটার ভিতরে হাত ঢুকিয়ে যে রিংটা কোন দিকে খাচ্ছে, বা সিলিন্ডারের যে ভিতরটা আছে সেটা হাত ঘুরিয়ে দেখবেন যে কোন দিকে খাচ্ছে, উপরের দিকে না নিচের দিকে না সাইডে ডান দিকে না বাঁ দিকে। আপনি ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এই কথাগুলো আমি ভুল বলছি কিনা। দেখবেন কোনো একদিক দিয়ে চেপে খাচ্ছে, এটা অবশ্যই পুরো যে মিডিল খাচ্ছে সেটা কোনোদিন হতে পারে না, সেটা কোনোদিন হয়ও না। খুব কম হয় না, সেটা ভুল, হয় কিন্তু খুব কম। যে কোনো একদিক খাবেই, হয়তো ডান দিক বা বাঁ দিক বা উপর দিক না নিচের দিক, যেদিকে প্রেশার পড়বে সেদিকে কিন্তু সিলিন্ডারটা খেয়ে যায়। তাই রিংয়ের এরকম কোনো ব্যাপার আসে না। রিং আপনি যেরকম ভাবেন ভরতে পারেন। তাহলে কি হয়, যে কানেক্টিং রডের পিন আছে, যে পিনের দিক দিয়ে এগুলো অ্যাডজাস্ট করলে ভালো হয়। কেন, রিং যেহেতু প্রথম দিক বসাতে গেলে একটু হিসাব করে বসানো দরকার, কারণ যদি রিং বেঁকে যায় তাহলে কিন্তু সিলিন্ডারে ক্ষতি হবে এবং ইঞ্জিনটার যে আওয়াজ সেটাও চেঞ্জ হয়ে যাবে, মানে যেহেতু টাইট হয়ে যাচ্ছে, আর সিলিন্ডারটাও খেয়ে যাবে। তাই এর জন্য বলছি রিং বসাবার সময় আপনি যেদিকেই বসান, আপনার যেদিকে সুবিধা হয় সেদিকে বসান, কোনো রকমভাবে অসুবিধা হওয়ার কারণ নেই, এটা মাথায় রাখবেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে অয়েল যে পাসিং করে তা নয়, এটা কানেক্টিং রড এখানে লাগতে পারে, তার জন্য কিন্তু এটা কাটা। আমরা আগে ভাবতাম যে এই কাটাটা কেন দিয়েছে, যখন আমরা নতুন মানে কাজ শিখতাম তখন দেখতাম যে এইগুলো কাটা, এই জায়গাটা কাটা কেন, অন্য সিলিন্ডারে কাটা নেই। এগুলো হলো ওখানে যে কানেক্টিং রডটা আপ ডাউন করে ওখানে কিন্তু বেঁধে যেতে পারে, তার জন্য কিন্তু সিলিন্ডার কোম্পানি থেকে ওরকম কেটেই দিয়েছে যাতে সিলিন্ডারে না বাঁধে। এইগুলোই ব্যাপার। একটু যে কোনো জিনিস কাজ করার আগে বুঝতে হবে, বা কাজ করলেই হবে না, কাজ করার আগে যে কোনো জিনিস খুললে তার একটু নলেজ অবশ্যই নেওয়া দরকার। তো যদি নলেজ নিয়ে থাকেন তাহলে খুবই ভালো, কারণ
কিছু জিনিস খেয়াল রাখবেন। আমি যে সিলিন্ডারের কথা বললাম এটা একদম 100% আপনি মিলিয়ে দেখবেন যে কি হয়। আর আপনি রিং যেভাবেই কাটুন না কেন তাতে কোনো প্রবলেম নেই। আমি বারবার বলছি, এটা কোনো ফ্যাক্টরি আসে না, শুধু বসাবার পজিশন আপনার ভালো হলেই হলো। তো যাই হোক, আমাদের হাফ ইঞ্জিনের কাজ আমরা এবার সিলিন্ডারটাকে ফিট করব। তো সিলিন্ডার ফিট করার জন্য আমাদের সিলিন্ডারের প্যাকিং সেটাকে লাগানো হয়ে গেছে। এর মধ্যে দুখানা ডুয়েল পিন লাগে, সেটা আমরা লাগিয়ে দিয়েছি। এবার সিলিন্ডারটাকে বসাবো, সিলিন্ডার পিস্টন যেটা আছে বসাবো। বসিয়ে যে পিন আছে পিনটাকে ভরে পিনটাকে লক করতে হবে। অনেক সময় আমাদের খেয়াল থাকে না, লক কিন্তু ঠিক ভালোভাবে বসাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে কাজের কারণে পিনের যে লকটা লাগানো হয়নি, এরকম দেখবেন হামেশায় অনেক গাড়ি আছে লক লাগায়নি, সিলিন্ডারটা পুরো খেয়ে সাইড খেয়ে চষে গেছে। এইগুলোই বলছি, এগুলো লকগুলো ঠিক মতো লাগানো উচিত, আর লক ভালো করে লাগানো উচিত। এমনও হয়েছে ইঞ্জিন স্টার্ট করার পরে দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা পরে গাড়ি লক হয়ে গেল। এই যে পিনটা যদি ভালো করে লকটা যদি ভালো করে না বসানো হয়, সেটা যদি সাইডে এসে চেপে যায় তাহলে কিন্তু গাড়ি লক হয়ে যেতে পারে। তো এইগুলো মাথায় রাখা দরকার। আমরা সিলিন্ডারটাকে বসিয়ে দিলাম। এরপরে আমাদের যে কাজ আছে সেটা হলো পিস্টনটাকে টপ করে নেব, টপ করে দেখে নেব। পিস্টনটা আগেই টপ করে নেওয়া ভালো। এবার আমার টাইমিং চেন যেটা আছে সেটাকে আমরা লাগিয়ে নেব। টাইমিং চেনটা বসাবার পরে আমাদের যে প্যাড আছে প্যাডটাকে আমরা বসাবো। নিচের প্যাডটাকে আগে লাগিয়ে নেব। নিচের প্যাডটা লাগালে কি হবে, যে চেনটাও যদি কোনো রকমভাবে কিছু হয় তাহলে সাইড হয়ে পড়বে না। এবার উপরের প্যাডটাও আমরা লাগিয়ে নেব। এবার আমরা প্যাডটাকে লক করে দেবো। এই প্যাড আর টাইমিং চেন দুটোই কিন্তু এই যে প্লেটটা আছে প্লেটটায় লক করে দেয়। তো আমরা লক করে দেবো এটা। আমাদের এবার কাজ হলো উপরের টাইমিং চেন যে অ্যাডজাস্টিং আছে সেটাকে একদম মাথায় নিয়ে এসে সেট করা। কারণ যদি ঢিলেভাবে রাখা হয় তাহলে কিন্তু টাইমিং চেন অ্যাডজাস্টিং করা সম্ভব হবে না, টাইমিং চেন লাগানো সম্ভব হবে না। এবার হেড প্যাকিংটা লাগিয়ে দিলাম, ডুয়েল পিন দুটো লাগিয়ে দিচ্ছি। এইগুলো কি বলুন দেখি, হয়তো আপনারা দেখছেন ঠিকই, কিন্তু এগুলো একা এইভাবে করা সম্ভব হয় না, যেহেতু এগুলো ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে ভালো করে করতে হয়। আমরা সেই সময় নেই, আর বা আলাদাভাবে এগুলো ভিডিও করা হয় না, এক জায়গায় বসি আমরা করি। তাতে আপনারা যদি বুঝে ভালো ফল পেতে পারেন তাহলে অবশ্যই ভালো, আর যদি না বুঝতে পারেন সেটাকে কমেন্ট করে জানাতে পারেন, কিন্তু এর বেশি ভালো করা সম্ভব না। তা পারলে চেষ্টা করব। এবার আমরা হেডের যে নাট আছে নাটগুলো লাগিয়ে নেব। একটা করে ওয়াশার আর একটা করে ক্যাপ নাট, 4টে লাগিয়ে নিতে হবে আমাদের। এরপরে কিন্তু আমাদের এগুলোকে ভালো করে টাইট করতে হবে। হেড আর এই সাইডের দুটো বোল্ট আছে, সাইডের বোল্টগুলো লাগিয়ে দেবো। এটা হেড টাইট করার আগে লাগানো ভালো, কারণ অনেক সময় দেখা যায় সিলিন্ডারের ডুয়েল পিন দিলেও অনেক সময় হয়তো কোনো রকম উঁচু বা নিচু বা সাইড হলে সেগুলো কিন্তু একটু টাইট যেতে পারে। তার জন্য কিন্তু এই দুটোকে আগে দেখে নেওয়া দরকার, তারপরে হেডের নাট টাইট করা দরকার। আমাদের হেডের নাট টাইট করার পরে আমরা টাইমিং চেনের দিকে আসব, কারণ টাইমিং চেন লাগালে কিন্তু আর ম্যাগনেট কভার লাগালে আমাদের গাড়ি কমপ্লিট। এগুলো ব্যাপারটা হলো যে কোনো কাজ একটু সুবিধাভাবে ভালোভাবে ধরে করলে খুবই ভালো হয়। আর যদি কোনো রকম এতে অসুবিধে হয় তাহলে এই যখন আমরা ভিডিও এডিট করি তখন কিন্তু এগুলো বুঝতে পারি যে কোথাও ভুল করলাম কি না। এই একটা ব্যাপার, আমাদের কিন্তু একবারে দুটো কাজ হয়ে যাচ্ছে। যেহেতু গাড়ি আমরা ছেড়ে দিচ্ছি,
হলেও যদি কোনো রকমভাবে ভুল হয় সেটা কিন্তু আমরা পরে বুঝতে পারবো, এর জন্য কিন্তু ভিডিওগুলো করা। আর এবার আমাদের যে কাজ আছে সেগুলো হলো গিয়ে এই 8 নম্বর বোল্ট দুটো টাইট করে দিচ্ছি। এরপর আমাদের উপরে যে কার্বোরেটরের দুটো 10 নম্বর বোল্ট সেটাকে লাগাবো। টাইমিং চেন ফিটিং করব। টাইমিং চেনটা ফিটিংটা ভালো করে দেখতে হবে। আর এইগুলো যেহেতু মিস্ত্রিরা করে থাকে, এদের টাইমিং চেনের অতটা মানে দেখানোর প্রয়োজনও নেই যে কতটা কি করা যায়, এগুলো আইডিয়া চলে আসে। পিস্টন টপে রাখতে হবে, আর টাইমিং চেনের যে একটা টাইমিং চেন গিয়ারের যে একটা দাঁত আছে, মানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে মিলিয়ে করতে হবে, মানে ওই সমানে সমানে রাখতে হবে যাতে কোনো রকমভাবে সাইড না হয়। সাইড হলে পিক আপের গন্ডগোল হতে পারে, সাইড হলে ভ্যালভ বেঁকে যেতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। তো যারা মিস্ত্রি তাদের এইসব কোনো ব্যাপারই আসে না, তারা অবশ্যই এইসব ভিডিও দেখে না, সেটা তো অবশ্যই ঠিক কথা, কিন্তু তাও এগুলো আমাদের বলতে হয়। তো এবার লাগিয়ে দিলাম বোল্টগুলো। আমি একটু দেখে নিলাম, এই দেখুন টপ করা আছে, এদিকে টপও করা আছে, ভালো করে বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের যে টাইমিং সেটা সঠিকভাবে করা আছে দেখুন। এবার আমরা প্যাকিংটাকে লাগিয়ে নেব, মানে ম্যাগনেট প্যাকিং। এবার সেলফের গিয়ারটাকে বসিয়ে দেবো। সেলফের গিয়ার লাগালে কি হবে, আমাদের এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। সেলফের সেলফের গিয়ার লাগানোর পরে তার পাশে একটা বুশ থাকে, বুশটা দিয়ে দেবো, দিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের কাজ হলো কভারটাকে, নাট বোল্টগুলোকে টাইট করা। আর আমাদের এই যে ক্যাপটা আছে, টাইমিং চেন যে কভারটা আছে, কভারটাকে লাগাবো। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রকমভাবে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, কারণ ভুল হতেই পারে, কিন্তু যদি ভুল হয়ে থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা ভুল আছে, কারণ ভুল আমাদেরও হতে পারে, ভুল সবারই হয়ে থাকে, সে ব্যাপারটা বড় কথা নয়। আমাদের পুরো গাড়ির পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমরা এই গাড়িটাকে মোবিলটা ড্রেন করে